শাহজাহানরা একটাও মুসলিম চাচি ভাবি বোনের সঙ্গে করেনি, সব হিন্দু মেয়েদের সঙ্গে করেছে, এসসি এসটি মেয়েদের সঙ্গে করেছে। হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র? প্রত্যেকটা হিন্দু মেয়ের উপরে টর্চার করেছে। পার্টি অফিসের হাতে ডেকে নিয়ে যেত হিন্দু মেয়েদের, চাচিদের নয়, কাকিদের। আবার উত্তপ্ত করতে চাইছে। উত্তপ্তটা কিসের? ধর্মীয় সমীকরণ করতে হবে, একটা সম্পূর্ণ সংখ্যালঘু সমাজকে কালিমালিপ্ত করতে হবে। এই এজেন্ডাকে এক্সপোজ করতে আমি এখানে এসেছি। আমি এখানে এসে একজন আদিবাসীর বাড়িতে খাবার খেয়েছি, এই মিডিয়া কি করতে চাইছে? বিভেদ সৃষ্টি করতে চাইছে। লোকজন মুসলমান সব পুরুষরা যা টিএমসি চাটুকার্তা ওয়ার্কাররা আছে, লিডাররা আছে, তারা জেলের ধমকাচ্ছে। জেল সুন্দরী দেখে নিয়ে যেত, অল্প বছর দেখে নিয়ে যেত, যতক্ষণ ফিজিক্যালি স্যাটিসফাইড হতো না ততক্ষণ নিজের পাশে পার্টি অফিসেই রাখতো। আপনি বলুন তো, যে কটা মহিলা ওরা সামনে নিয়ে এসছে, একজনও শাহজাহানের নাম নিয়েছে? আমি প্রশ্ন করতে চাই। কিন্তু মিডিয়া কি করছে? শুধু শাহজাহানের নামটাই, ওই কিছু মিডিয়া শুধু শাহজাহানের নামটাই তারা হাইলাইট করছে। কেন? এজেন্ডাটা পরিষ্কার, শাহজাহানকে সামনে রেখে সম্পূর্ণ পুরো সংখ্যালঘু সমাজকে কালিমালিপ্ত করার একটা চক্রান্ত। যারা কুত্তা কুকুরের লেজ বলছে, যারা আসলে নিজেরা জাত কুত্তা, ওপার বাংলা থেকে লাথি খেয়ে পালিয়ে এসে আজকে এখানে দাঁড়িয়ে অন্য কাউকে কুত্তা বলতাছে। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, এটার জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছি, কারণ এই রাস্তা মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছিলেন যে ইডি সিবিআই এলে পরে ঝেঁটা বাঁশ খুন্তি হাতা নিয়ে স্বাগতর জন্য তৈরি থাকবেন। মমতা ব্যানার্জি বক্তব্য রেখেছিল, কেউ অন্য কোনো দল রাখেনি। আজকে তারই দেখানো রাস্তায় প্রতিবাদের ভাষা সন্দেশখালীর মানুষরা খুঁজে পেয়েছেন, সন্দেশখালীর হিন্দুরা খুঁজে পেয়েছে। পরিষ্কার শব্দে বলছি, তাতে যার যেখানে যা ব্যথা লাগার, যারা কুত্তা কুকুরের লেজ বলছে, যারা আসলে নিজেরা জাত কুত্তা, ওপার বাংলা থেকে লাথি খেয়ে পালিয়ে এসে আজকে এখানে দাঁড়িয়ে অন্য কাউকে কুত্তা বলতে, একটা সমাজকে কোণঠাসা করার একটা চক্রান্ত চলছে। বুঝতে হবে, এটা শুধু ভোটের রাজনীতি না, এটা ফ্যাসিবাদীর একটা ভয়ঙ্কর চেহারা আমরা দেখছি। এটা ফ্যাসিবাদের একটা ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর রূপ আমরা যেটা দেখতে পাচ্ছি। সংখ্যালঘু হিসাবে বলুন তো, কোনো সংখ্যালঘু কালকে যদি রাস্তায় চলে, তাকে যদি এসে 10টা লোক তাকে যদি মারধর করে, তুমি তো ধর্ষক, তুমি আমার মা বোনদের ধর্ষণ করতে এসছো, এই কেমন মেসেজ এই মিডিয়া দিতে চাইছে? তারা কিভাবে মিডিয়া লাইসেন্সটা পেয়েছে আমি অবাক। আমরা দেখলাম যে আপনি মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং অনেক মহিলা তারা এখান থেকে দাবি করেছেন সংবাদ মাধ্যমে, তাদেরকে রাতে ডেকে নিয়ে নির্যাতন করা হতো। আপনি তাদের সাথে কথা বলে কি বুঝলেন, কি বলবেন? এখানকার মহিলাদের বক্তব্য কি তাদের সঙ্গে এরকম কোনো রকমের ঘটনা ঘটেনি, ও মুসলিম হোক কিংবা অমুসলিম হোক।